আপনার এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ঝামেলায় আছেন আপনি, এটা যে দূর করবেন এটা তাকওয়ার মাধ্যমে দূর হয়। সংকট দূর করে, জীবিকা বৃদ্ধি করে। তাই জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা জরুরি। তাকওয়া যদি না অর্জন করেন তাহলে জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না, যত কিছুই করেন। আমরা সফলতা বলতে কি বুঝি? সফলতা বলতে বুঝি গাড়ি, বাড়ি, সুন্দরী নারী বা নাম, সুখ্যাতি, এটা সফলতা বলতে বুঝি। কিন্তু এটাই সফলতা না। সফলতা হলো ওইটা দুনিয়াতে আপনি হেদায়েতের উপরে থাকবেন, জীবনযাপন এভাবে করবেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, মৃত্যুবরণ করবেন যে আপনি জান্নাতে গেলেন। এটা হলো সফলতা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল, জান্নাতি বলে ওই ব্যক্তি সাব্যস্ত হলো, ওই ব্যক্তি হলো সফল। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল এবং জান্নাতি বলে ওই ব্যক্তি মনোনীত হলো, ওই ব্যক্তি হলো সফল। তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে এইভাবে পরিচালনা করে যে ওই ব্যক্তির আমল, আখলাক, চলা ফেরা, উঠা বসা সব কিছু পরহেজগারিতা হয়, আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল ব্যক্তি। গাড়ি, বাড়ি, নারী, এটা তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, কারুনেরও ছিল। কারুনের মতো ধনী ব্যক্তি কি ওই পৃথিবীর মধ্যে আরেকজন আসবে? আসবে না। কারুনের এত সম্পদ ছিল যে বিশাল বিশাল শক্তিশালী ঘোড়া, এই ঘোড়ার মধ্যে, উটের মধ্যে বাহন দিয়ে তার সম্পদের চাবি নেওয়া লাগতো। এত সম্পদশালী ছিল। সফল হইতে পারছে কি? পারে নাই। আল্লাহ তাআলা তাকে গজব দিয়েছেন, ধ্বংস করেছেন। কিয়ামত পর্যন্ত সে মাটিতে পুঁততেই থাকবে। নিচে যে যাচ্ছে তো যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এটা সফলতা না। সফলতা হলো ওইটা যে আপনি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন পরিচালনা করবেন আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবেন। এটাই হলো সফলতা। আপনার পাশে এক পাশে থাকবে গরু, ছাগল, ভেড়া, বকরি, আরেক পাশে আপনি ঘুমাবেন। এরপরেও যদি আপনি নেক কাজ করতে পারেন আপনি সফল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেছেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করে চলবা। যে অবস্থায় আসো, তুমি গরিব থাকো, ধনী থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, চাকরিতে থাকো আর বাড়িতে বসে থাকো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো না কেন, তোমার এক নাম্বার কাজ হচ্ছে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানে তুমি থাকো, তাহলে তুমি সফল হতে পারবা। জামি তিরমিজির 1987 নম্বর হাদিস। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শরহু ইমদাদুল আহকাম 3 নম্বর খণ্ড 627 নং পৃষ্ঠায় এসেছে, ওয়াত্তাকওয়া ওয়াজিবাতুন আলাল খালকি, সমস্ত সৃষ্টির উপরে তাকওয়া অবলম্বন করা ওয়াজিব। ওয়াকাদ আমারাল্লাহু বিহা ওয়া ওয়াসা বিহা ফি গায়রি মাওদিইন, যেই আদেশটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দিয়েছেন। সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে তাকওয়াশীল হওয়া, তাকওয়াবান হওয়া, এটা ওয়াজিব, এটা অর্জন করতে হবে। ওয়াজাম্মা মাল্লা ইয়াত্তাকিল্লাহা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিন্দা করেছেন যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে না। ওই ব্যক্তির নিন্দা করেন স্বয়ং আল্লাহ তাআলা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে না। ওয়ামান ইস্তাগনা আন তাকওয়াহু তাওয়াদাহু, এবং যেই ব্যক্তি তাকওয়া অর্জনের অমুখাপেক্ষী হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। সুতরাং যেই উদ্দেশ্যটা আমাদের থাকবে, আল্লাহকে ভয় করে আমাদের জীবনযাপন পরিচালনা করতে হবে, তাকওয়াশীল আমাদের হতে হবে, আল্লাহর ভয় সদা সর্বদাই আমাদের ভিতরে রাখতে হবে।